তুমি বারবার আমার কাছে আয়াত কেন শোনাচ্ছ? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত দ্বারা কি বুঝাইতে চাও? আমার আল্লাহ এই আয়াতে বলছে আমি নবী যদি 70 বার দোয়া করি, আল্লাহ বলছেন মুনাফিকের দোয়া কবুল করবে না, কারণ তারা আমি নবীর দুশমন, আল্লাহর দুশমন, তারা ফাসিক, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। কিন্তু আমি নবীর দিলে আল্লাহ এত মায়া এত মহব্বত কেন দিল রে? আমি নবী চাই, আমার আল্লাহ নিষেধ করছে 70 বার দোয়া করলে কবুল হবে না। আমি চাই আমি যদি 100 বার দোয়া করি, আমার আল্লাহ যদি এরপরে কবুল করে নেয়। এই নবীর কত মায়া! আল্লাহ বলছেন 70 বার দোয়া করলে কবুল হবে না। নবীর বক্তব্য হলো 100 বার দোয়া করব, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয়। যুবক ভাইয়ারে, কিন্তু উমরের মেজাজ বড় গরম, উমরের মেজাজ বড় গরম। উমরের কথা হলো চূড়ান্ত সিদ্ধান্ত, নবী জানাজা পড়াবে না, এমন মুনাফিকের জানাজা পড়াবে না। কিন্তু নবীর উপর দিয়া তো নেতাগিরিও চলে না। আল্লাহর নবী মুনাফিকের লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নামটা দেখছিল, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকের ছিল লিডার, মুনাফিকের সর্দার, কিন্তু নবীর পিছনে নামাজ পড়ত, নবীর সঙ্গে চলাফেরা করত। দেখলে বোঝা যায় বহুত বড় আল্লামা, কিন্তু ভিতরে ভিতরে নবীর ব্যাপারে ষড়যন্ত্র করত, নবীরে মারার জন্য চক্রান্ত করত। আল্লাহর পয়গম্বর জানছে মুনাফিকের লিস্টে আসার কারণে, কিন্তু আল্লাহর পয়গম্বর এই বিষয়টা কারো সাথে শেয়ার করলেন না, ভিতরে রাখলেন, প্রকাশ্যে কাউকে বললেন না যে লোকটা মুনাফিক। কিন্তু গোটা মদিনার মানুষ জানতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একজন মুনাফিক। সবাই জানে মুনাফিক, মুনাফিকি করতে করতে ধরা হয়েছে। কিন্তু আল্লাহর নবী কাউকে বলে না, মানুষও ডাইরেক্ট তারে বলে না যে তুমি মুনাফিক, কিন্তু ভিতরে ভিতরে সবাই জানতো লোকটা বেশি সুবিধার না। অতি ভক্তি সুরের লক্ষণ, এই লোকটা বেশি ভক্তি দেখায় কিন্তু লোক বেশি সুবিধার না। আল্লাহর পয়গম্বর কারো কাছে বলে নাই, কারো কাছে জানায় নাই, গোপনে গোপনে নবী জানছে মুনাফিকের লিস্টি পাইয়া, কিন্তু প্রকাশ করে না। হঠাৎ করে এই মুনাফিক একদিন মারা গেছে। তার ছেলের নাম হলো আব্দুল্লাহ, সে ইমানদার ছিল। মুনাফিকের ছেলে আব্দুল্লাহ ইমানদার ছিল, ইমানদার ছিল, ইমান আনছে রাসূলের একজন সাহাবী। দৌড়ায় আয়েশা নবীর কাছে বলে, নবী গো, আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আমি কি করব? ওগো পয়গম্বর, আমি জানি আমার আব্বা আপনার অনেক ক্ষতি করছে গো নবী। আমার আব্বা লোক হিসাবে ভালো ছিল না, যদি আপনার পিছনে নামাজ পড়তো, দাড়ি আসিল, টুপি আসিল, পাঞ্জাবি আসিল, নামাজ পড়তো, আপনার সঙ্গে চলতো, ভিতরে ভিতরে আপনাকে মারার জন্য, আপনাকে বিপদে পালানোর জন্য এরা বৈঠক করত। আমি জানি আমার আব্বা লোক বেশি ভালো ছিল না, কিন্তু আমার আব্বা মারা গেছে, আমার তো বাবার জন্য মায়া লাগে। আমার একটা আবদার ছিল নবী গো, আমি তো আপনার সাহাবী, কলিজা দিয়ে আপনাকে মহব্বত করি গো নবী, আমি আপনাকে কলিজার থেকে মহব্বত করি, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আপনার সাহাবী হইয়া যদি আপনার কাছে একটা আবদার করি, আপনি নবী কি আমার আবদারটা মানবেন? আল্লাহর নবী বলেন, কি রে আব্দুল্লাহ, কি চাস? বলে, আমার মনের মধ্যে একটা আশা ছিল গো নবী, আপনি যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন, আমার মনে হয় আপনার জানাজার বরকতে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিত। এই যুবক ভাই, নবী তো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তো মায়ার নবী, রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন। নবীর মায়া দয়ার কোনো অভাব নেই। আব্দুল্লাহ বলে, নবী গো, আমার দিলে সাক্ষী দেয়, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দেন, আমার দিলে সাক্ষী দেয়, আমার আব্বারে হয়তো আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি নবী যদি জানাজা পড়ায়া দিলে তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়, অসুবিধা নাই। আমি নবী ওয়াদা দিলাম, তোর আব্বারে আমি জানাজা পড়ায়া দিব। জোরে কোন সুবহান। চিন্তা করেন কত বড় শত্রু। নবী রাজি হয়ে গেছে, আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিব। এই জায়গাটা একটু ইয়াদ রাখবেন, লাস্টে আপনাদেরকে জিজ্ঞাসা করব। নবী বলছে আমি পড়ায়া দিব, কথাটা ইয়াদ রাখবেন। আল্লাহর নবী বলেন, আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিলে যদি আমার আল্লাহ তোর বাবারে মাফ করে দেয়, অসুবিধা নাই, ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিব। বলতে দেরি আব্দুল্লাহ একটা সেকেন্ডও দাঁড়াইছে না, একটা দূর মারছে। দাঁড়াইছে না, দাঁড়াইলো না কেন? সাহাবীরা জানতো দাঁড়াইলে আত্মা জিবরাইলে এবার আয়াত লইয়া, যদি আয়াত লইয়া এতে জানা দশে এলে ওটা দূর মারছে। তোর মাইরা মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে চতুর্দিক দিয়া খবর পৌঁছায়া দিছে, তোমরা কারা গো? জানোনি আমার আব্বার জানাজা আল্লাহর নবী পয়গম্বর জানাজা পড়াবে, তাড়াতাড়ি তোমরা জানাজায় শরীক হয়ে যাও। অ্যালাউন্স করেছে, চতুর্দিকে পাবলিসিটি করতেছে, আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে, বিশ্বনবী পড়াবে। যেই মাত্র সাহাবীদের কানে গিয়া আওয়াজটা পৌঁছে গেছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে পয়গম্বর, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। কি আশ্চর্যের ব্যাপার! এত বড় শত্রু ইসলামের, এত বড় মুনাফিক, সারাটা জীবন আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করছে রে, সারাটা জীবন আমার নবীর বিরোধিতা করছে, নবীরে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করছে, মারার জন্য চেষ্টা করছে, ইসলামের 12টা বাজানোর জন্য চেষ্টা করছে। এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াবে? আল্লাহর নবী কি জানে না সে যে মুনাফিক, তার জানাজা কেমনে পড়াবে? এই খবর যখন চতুর্দিকে ছড়ায়া গেল, মুনাফিকদের কানেও গিয়া খবর হচ্ছে। মুনাফিকরা শূন্য আশ্চর্য, মুনাফিকরা চিন্তায় পড়ে গেছে, আমাদের লিডার মারা গেছে, আমাদের নেতা মারা গেছে, যার পরামর্শে আমরা মুহাম্মদের ক্ষতি করলাম, ওই লোকটার জানাজা নাকি মুহাম্মদ পড়াবে। তারা দলে 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 1000 মুনাফিক জানাজার মাঠে উপস্থিত হইছে। বলুন, জানাজা পড়ার জন্য না দেখার জন্য? জানাজা দেখার জন্য তারা 1000 মুনাফিক একত্রিত হইছে। আমাদের লিডারের জানাজা কেমনে পড়ায় দেখতে হবে। যেই নেতার ওয়ার্ডারে আমরা মুহাম্মদের ক্ষতি করলাম, সেই নেতা মারা গেল, পয়গম্বর নাকি জানাজা পড়াবে, পয়গম্বর নাকি জানাজা পড়াবে। অন্যদিকে সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, কেমনে রে আল্লাহর পয়গম্বর জানাজাটা পড়াবে। এর মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাগ কম না বেশি? খলিফাতুল মুসলিমিন উমর যেই মাত্র শুনছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা নবী পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা নবী পড়াবে, এই কথাটা শোনার পরে পয়গম্বর যখন জানাজার মাঠে গেল, হযরত উমর খলিফাতুল মুসলিমিন হযরত উমর দৌড়ায়া জানাজার মাঠে গেছে। আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, কেমনে গো আপনি এমন অত বড় মুনাফিকের জানাজা পড়াবেন? ডাইরেক্ট নবীরে বাধা দেয় না, ডাইরেক্ট বলতে পারে না। পয়গম্বরের সামনে হযরত উমর আয়েশা পয়গম্বরকে বলে, নবী গো, আপনি কি ওই আয়াতের কথা আপনার স্মরণ নাই? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান
فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين খলিফাতুল মুসলিমিন ওমর নবীজির কানে 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 কোরআনের আয়াতটা বারবার শোনায়া দেয়, বারবার শোনায়া দেয়। সূরা তওবার ৮০ নাম্বার আয়াতটা নবীর কানে কানে খালি বারবার ওমর শোনাইতেছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর পয়গম্বর এই আয়াতটি আপনার স্মরণ নাই, আপনাকে তো আল্লাহ আয়াত নাজিল করে আগেই জানায়া দিছে আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না, কোন মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না। এমন কি আল্লাহ বলছে এই আয়াত দিয়ে আপনারে জানায়া দিছে মুনাফিকের জন্য দোয়া করবেন না। এমন কি ৭০ বার যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন আমার আল্লাহ আপনার নবীর দোয়া কবুল করবে না। আল্লাহর নবী, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, হাত তুলতে দেরি কবুল হইতে দেরি নাই, সেই নবীকে আল্লাহ বলেন আপনি নবী যদি মুনাফিকের জন্য দোয়া করেন, একবার না ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। এখন বুঝেন মুনাফিক কারে কয়? হ্যাঁ, সান্দিনার মানুষ কথা বুঝুননি, কিতা বুঝছো? মুনাফিক গেলে দোয়া করবে, নবী দোয়া করলো আল্লাহ বলে কবুল করবে। আবার বলছে আপনি একবার কেন ৭০ বার দোয়া করেন, কামিত না। এখন বলেন মুনাফিকের ব্যাপার আল্লাহ কত কঠোর, আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, বুঝা রাখতে মুনাফিক বড় মারাত্মক। ইহুদি খ্রিস্টানরা নবীর যেই ক্ষতি করছে না এর থেকে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। মুনাফিক কি এখন আসেনি? হ্যাঁ, মুনাফিক আছে। মুনাফিকের ছেলেবেলা সবচেয়ে বেশি বিস্তার করতেছে মুনাফিক আছে। মুনাফিক থেকে সাবধান, মুনাফিক আছে। হযরত ওমর সূরা তওবার ৮০ নাম্বার আয়াতটা বারবার নবীর কানে 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 আয়াত শোনাইতেছে। উমরের ধারণা হলো নবীর কানে আয়াত পৌঁছে গেলে হয়তোবা নবীর স্মরণ নাই, স্মরণ হইলে হয়তোবা জানাজা পড়াবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, এ উমর তুমি বারবার আমার কাছে আয়াত কেন শোনাচ্ছ? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত দ্বারা কি বুঝাইতে চাও? আমার আল্লাহ এই আয়াতে বলছে আমি নবী যদি ৭০ বার দোয়া করি আল্লাহ বলছেন মুনাফিকের দোয়া কবুল করবে না, কারণ তারা আমি নবীর দুশমন, আল্লাহর দুশমন, তারা ফাসিক, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। কিন্তু আমি নবীর দিলে আল্লাহ এত মায়া এত মহব্বত কেন দিল রে? আমি নবী চাই, আমার আল্লাহ নিষেধ করছে ৭০ বার দোয়া করলে কবুল হবে না। আমি চাই আমি যদি ১০০ বার দোয়া করি আমার আল্লাহ যদি এরপরে কবুল করে নেন। এই নবীর কত মায়া! আল্লাহ বলছেন ৭০ বার দোয়া করলে কবুল হবে না। নবীর বক্তব্য হলো ১০০ বার দোয়া করব, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয়। যুবক ভাইয়ারে, কিন্তু উমরের মেজাজ বড় গরম, উমরের মেজাজ বড় গরম। উমরের কথা হলো চূড়ান্ত সিদ্ধান্ত নবী জানাজা পড়াবে না, এমন মুনাফিকের জানাজা পড়াবে না। কিন্তু নবীর উপর দিয়া তো নেতাগিরিও চলে না, নবীর উপর দিয়ে কথাও বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে উমরের মেজাজ বড় গরম। এত বড় কঠোর একটা মুনাফিকের জানাজা কেমনে নবী পড়াবে? কিন্তু নবী উপস্থিত, গোটা মাঠের সব মানুষকে অবাক করে দিল। আল্লাহর নবী সরাসরি মুনাফিকের লাশের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া নবী মুখের থেকে তুতু নিছে, নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে তুতু লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ।
সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। মুনাফিক যার ছিল 1000 তারা অবাক হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি আমার মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম। আমার মুখের তুতুর বরকতে যদি তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়। হায় রে সাহাবায়ে কেরাম আর সহ্য হইছে, ওমরের রাগ আরো বাড়ছে। নবীটা কি করলো? বরকতি তুতু মুবারকটা লাগায়া দিল এমন বড় মুনাফিকের মুখে। কিন্তু এখানেই তো শেষ না, আরো আর সহ্য হয়ে গেল। মানুষ তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর শরীরের জামাটা খুলতেছে, নবীজির জুব্বা মুবারকটা খুলে আব্দুল্লাহর হাতে দিয়া বলে, আব্দুল্লাহ রে, এই নে আমি নবীর জুব্বা তোরে দিলাম, তোর বাবারে কাপন স্বরূপ পড়ায়া দে। এই একটা জবান বন্ধ রাখবেন না, জুরে করুন আল্লাহু আকবার। আরো জুরে করুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে করুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর জামার এত দাম, এত দাম, এত দাম, এত দাম। নবীজির জুব্বা মুবারকের কত দাম, কত দাম, কত দাম। সাহাবীরা মাটির কইরা কইরানি শুরু করছে, কান্নার রোল পড়ে গেছে। হায় রে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। আজকে আমার নবী একটা টাটকা মুনাফিকের জুব্বা খুলে দিল। হায় হায়, মুনাফিকের জুব্বা পাইল, সাহাবী হইয়াও জুব্বা পাইলাম না। এবার নবী দাঁড়ায়া বলেন, সাহাবীরা শোনো, এ আব্দুল্লাহ ভালো কইরা শোন, আমি নবী তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানোস? আমি কেন জুব্বা দিলাম জানোস নি? তোর আব্বা বদরের যুদ্ধে যখন আমার চাচা মারা গেল, মানুষগুলা যখন আমার চাচা সহ অনেক সাহাবীরা যখন শাহাদাত বরণ করলো, তখন কিন্তু তাদের তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানোস? আমি কেন জুব্বা দিলাম জানোস নি? তোর আব্বা বদরের যুদ্ধে যখন আমার চাচা মারা গেল, মানুষগুলা যখন আমার চাচা সহ অনেক সাহাবীরা যখন শাহাদাত বরণ করলো, তখন কিন্তু তাদের দাফন করার কাপড় ছিল না। অনেক সাহাবীরা তাদের শরীরের জুব্বা খুলে খুলে সাহাবীদের শরীরে পরায়া দিছে, কাপন স্বরূপ, কাপন স্বরূপ, কাপন স্বরূপ পরায়া দিছে। আমার চাচা ছিল মোটা, স্বাস্থ্যবান, সবার জামা তো আমার চাচার শরীরে লাগে না। আব্দুল্লাহ রে, তোর আব্বাও ছিল মোটা, তোর আব্বাও ছিল স্বাস্থ্যবান, আমার চাচার শরীরের জুব্বাটা সেদিন তোর বাবার শরীর থেকে জুব্বাটা কুলিয়া আমার চাচারে কাপন স্বরূপ দিয়া দিছিল। আব্দুল্লাহ শোন, আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, তোর আব্বার কাছে ঋণী ছিলাম, তাই আজকে আমার জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি 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 আজকে তোর আব্বার কাছ থেকে ঋণ মুক্ত হয়ে গেলাম। এ যুবক ভাই, সাহাবায়ে কেরামরা দৃশ্য যেমন দেখতে ছিল গো, মদিনার মুনাফিক বেঈমানরাও দৃশ্যটা দেখতে ছিল। মুনাফিকরা চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? যার বিরোধিতা জীবনভর করলাম, যার বিরোধিতা জীবনটা ভর করলাম, যারে আমরা মারার জন্য চেষ্টা করলাম, যার ক্ষতি করলাম, যেই লিডারের ওয়ার্ডারে আমরা ক্ষতি করলাম, এত বড় দুশ্মনের প্রতি যদি মুহাম্মাদের এত মায়া থাকে রে, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া। দুশ্মনের প্রতি এত মায়া, দুশ্মনের জন্য যদি এত মায়া হয় গো, তাহলে বন্ধুর জন্য কেমন মায়া হবে, বন্ধুর জন্য কেমন মায়া হবে, বন্ধুর জন্য কেমন মায়া হবে। এই মুনাফিকরা পাগল 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 হয়ে গেল। না, জীবনে বহুত বড় ভুল করে ফেলেছি, এই মুহাম্মদের বিরোধিতা করলাম জীবনভর, আজকে আমাদের লিডারের জন্য তার মায়া, তার মহব্বত প্রতিশোধ নিল না, প্রতিশোধ নিল না, বরং দয়া দেখাইলো, মায়া দেখাইলো। এই এমন মানুষের বিরোধিতা
বিরোধিতা করছি রে, এমন মানুষের জীবনভর তার বিরোধিতা করছি, আর বিরোধিতা করব না। 1000 মুনাফিক সেদিন নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, এই আর জোরে কোন আল্লাহু আকবার। নবীজির মায়া মহব্বত আর ভালোবাসা, আখলাক, নবীর আখলাক দেখে পাগল হয়ে গেছে। কেমন আখলাক ছিল? আজিম ছিল, আজিম আজিম চরিত্রের ছিল। নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ স্বয়ং কোরআনে দিয়েছে। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন আমার বন্ধুর চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো স্পট নাই, আজিম চরিত্র দান করছি। যেই চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বর সবার সামনে বললেন আমি আব্দুল্লাহর বাবার জানাজা পড়াবো। হযরত ওমর পিছনের দিকে আবারও আয়াতটা শোনায়, নবী পিছন দিকে তাকাইল না, ডাইরেক্টলি জানাজার নামাজ পড়ানো শুরু করলো। এত বড় মুনাফিকের জানাজা নবী পড়ায়া দিল, নামাজ কমপ্লিট হয়েই গেল। কিন্তু ওমর বারবার আসমানের দিকে তাকায়, মেজাজটা গরম। নবী পড়াইছে, কোনো কথা বলাও যাবে না, নবীর সাথে বেয়াদবি করা যাবে না, নবীর মেজাজের বাহিরে যাওয়া যাবে না। নবীর সিদ্ধান্ত এটা চূড়ান্ত সিদ্ধান্ত। ওমর মনে মনে রাগ সরাসরি বলে না, কিন্তু ভিতরে ভিতরে ওমরের সিদ্ধান্ত হলো মুনাফিকের জানাজাটা আল্লাহ কেন বন্ধ করে দেয় না। উমরের ভিতরে বারবার যন্ত্রণা হলো। মুনাফিকের জন্য দোয়া নিষেধ করলো, আল্লাহ মালিক তুমি কি জানাজা বন্ধ করে দিতে পারো না? তুমি কি মুনাফিকের জানাজা নিষিদ্ধ করতে পারো না? এই কথা ছিল উমরের মনে মনে। বলুন কিসে? মনে মনে ছিল। আল্লাহ তুমি কি মুনাফিকের জানাজাটা বন্ধ করে দিতে পারো না গো? মনে মনে ছিল। এবার খলিফাতুল মুসলিমিন উমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর জানাজা কমপ্লিট করে দিল। হঠাৎ করে তাকায়া দেখেন নবী তো জানাজা পড়াই ক্ষমতো না, এখন লাশের পিছনে পিছনে গুরুস্থানে গেছে, দাফন করল। তারা যখন দাফন কাফন কইরা ফেলাইল, নবীর এখন সিদ্ধান্ত হলো দুইটা হাত তুলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডারের জন্য দোয়া করবে। বলুন তো দেখি উমরের মেজাজ গরম না নরম? আরো গরম হয়। হায়রে জানাজা তো পড়াইয়ে দিল, এখন তো দেখি নবীর কবরের সামনে দাঁড়ায়া মুনাজাত করব, লক্ষণ বালা না। উমর বারবার আসমানের দিকে তাকায় আর খালি কয় মালিক মুনাফিকের জানাজা যদি বন্ধ হয়ে যেত কতই না ভালো ছিল। মনে মনে ভাবতে ছিল, কিন্তু নবী যখন হাতটা তুলে দাঁড়াইব, নবী যেই মাত্র হাত তুলবে সাথে সাথে জিবরাইল নবীর সামনে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। কি আছে? জিবরাইল দাঁড়ায় গেছে। জিবরাইল দাঁড়ায়া বলে নবী থামেন, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। উমরের সিদ্ধান্তটাই হলো গো নবী চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ উমরের সিদ্ধান্তটাকে পছন্দ করছে গো নবী, উমরের সিদ্ধান্তটাকে পছন্দ করছে। উমর যা চাইছিল আমার আল্লাহ তাই করলো। সুবহানাল্লাহ। এই জন্য উমরকে বলা হইতো মেজাজে ওহী। উমরের মর্জি মিজাজ মতো কোরআনে বহু আয়াত নাযিল হইছে। আসিরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি উমর লেখন? সেটা তো হওয়ার কথা, সাধারণ কথা না, একজন পয়গম্বর না, নবীর একজন সাহাবী যদি মর্জি মেজাজে কইছে এটা হইলে ভালোই তো আল্লাহ আয়াত নাযিল করেছে। সুবহান। এজন্য আল্লাহ রাসূল বলেন আমার পরে নবী হইলে উমর হইতো। সুবহানাল্লাহ। উমরের সেই যোগ্যতা আছে। জিবরাইল বলেন
পয়গম্বর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ। উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বরকে ডাক দিয়া বলেন ও আল্লাহর পয়গম্বর, হাত তুলবেন পড়ে আগে শুনুন আমার আল্লাহ কি সিদ্ধান্ত দিছে। আল্লাহ বলছেন আজকের পর থেকে ভবিষ্যতে 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 আগামীতে কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। আসেনি? উমর কি চাইছিল? যেন মুনাফিকের জানাজা আল্লাহ টোটাল বন্ধ করে দেয়। কথা কইনা দি? হ্যাঁ, উমর কি চাইছিল? জানাজা টোটাল বন্ধ হয়ে যায়। আল্লাহ এখন আয়াত নাযিল করে কি কয়? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন আগামীতে মানে ভবিষ্যতে, সামনে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি দোয়াও করবেন না। নবী কিন্তু কবরের সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুলে মুনাফিকের জন্য দোয়া করতে চাইছিল, দোয়া করতে চাইছিল। আল্লাহ কয় নামাজও বন্ধ, দোয়াও বন্ধ, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। আর কোনদিন মুনাফিকের জানাজা হবে না, আপনি পড়াবেন না, আর দোয়াও করবেন না। কথা কি আপনারা শুনতেছেন? মনোযোগ আছে? এখন আসুন, মুনাফিকের জানাজা পড়াবেন না কয় বছর আগে নাজিল হইছে আয়াত? ১৫০০ বছর আগে এই আয়াত নাজিল হইছে। একটা কথা স্মরণ রাখবেন, পাবলিক মানুষ আপনারা, এরপরও বলছি মনে রাখবেন, কোরআন নাজিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে। কোরআন নাজিল হয় বিশেষ কোন প্রেক্ষাপটে, কিন্তু যে আয়াত অথবা সূরা নাজিল হয় তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। আমার কথা বুঝছেন? পাবলিক না বুঝারই কথা। আবারও বলছি, মনে করেন একটা গন্ডগোল হয়ে গেছে, এর আয়াত নাজিল হলো, ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কথা ঠিক, কিন্তু যে হুকুমটা আসছে এটা এখানে সীমাবদ্ধ নয়, এটা কিয়ামত পর্যন্ত। তার সারমর্ম হলো আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে এক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কেন্দ্র করে, এক মুনাফিককে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, যার জানাজা পড়াবেন না। আয়াতের হুকুম হলো কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আছে কোন মুনাফিকের জানাজা উম্মতি মুহাম্মদি পড়তে পারবে না। আমার কথা কি স্পষ্ট না স্পষ্ট? একদম স্পষ্ট শুনে রাখেন, মুনাফিকের জানাজা পড়বেন না। সারা জীবন মাদ্রাসার বিরোধিতা করছে, উলামায়ে কেরামদের বিরোধিতা করছে, দাড়ির বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে। এমন মুনাফিক যদি দাড়িও লাগায়, এমন মুনাফিক যদি টুপিও লাগায়, লম্বা ওয়াজ করে, জেনে রাখবেন এরা যদি মারা যায় কুত্তা বিলার মতো ডাস্টবিনে পড়ে থাকবে। এই সমস্ত মুনাফিকের জানাজা পড়তে কোনো ইমাম যাবেন না। যদি যান তাহলে জেনে রাখবেন আয়াতের বিরোধিতা করলেন। আয়াতের বিরোধিতা করার কারণে আপনি ফাসিক হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনার জায়গা ওই মুনাফিকের জায়গা সমান। কথা কি বুঝতেছেন? ভবিষ্যতে কোন মুনাফিকের জানাজায় যাবে? ওই কথা কইনা দি, আমরা ইমাম সাহেবরা বলছে বড় মুসিবত। ইমামতির কারণে মুনাফিকের জানাজা, লম্পটের জানাজা, ঘুষখোরের জানাজা, বেনামাজের জানাজা, সব জানাজা তুই বেচারার যাইতে হয়, তাহলে চাকরি থাকে না। বাস্তব না বাস্তব? এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে।
শর্ত লাগায়া দেওয়ার দরকার ছিল প্রত্যেক মসজিদে ইমাম সাহেবদের, বলে ভাই চাকরি করতে পারবো, কোনো মুনাফিকের জানাজা পড়বো না, বেনামাজির জানাজা পড়বো না, কোনো সুদখোর আর ঘুষখোরের জানাজা পড়বো না। কিন্তু না পড়াইলে ইমাম সাহেবের চাকরি শেষ। বাস্তব না বাস্তব? ইয়াদ রাখবেন, কথাগুলি আমার নয়, একটা কথাও আমি কাল্পনিক বলতেছি না, কথাগুলি কোরআনের। যদি আপনি জানাজা পড়েন তো কোরআনকে আপনি অস্বীকার করলেন, কোরআন অস্বীকার করা মানে আপনি কাফের হয়ে গেছেন। মুনাফিকের জায়গা না, যেই জায়গা আপনার স্থানও সেই জায়গা। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন? কথা কি বুঝতেছে? খুব বিরক্ত লাগতেছে, সাইরা দিতাম ডাবল সুবিধা, সাইরা দিলে আমার ডাবল সুবিধা, আপনারা যত বিরক্ত হইবেন তত আমার সুবিধা বেশি। এখন আসুন, ওই যে প্রথমে বুঝলাম যে একটা জায়গায় ইয়াদ রাখেন, ইয়াদ আছে রাসূল কি বলছিল? জানাজা পড়ায়া দিব, কথাটা ইয়াদ আছে নি? রাসূল কিন্তু আব্দুল্লাহ যখন হুজুর আমার আব্বার জানাজাটা আপনি পড়ায়া দিবেন, রাসূল কি বলছে? আমি ওয়াদা দিলাম তোমার আব্বার জানাজা পড়াবো। এই জায়গাটা ইয়াদ আছে তো? কইছিলাম ইয়াদ রাখেন, এখন আইনে কেন? আল্লাহ যে আয়াত নাজিল করলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ এই আয়াত নাজিল করছে কোন সময়? জানাজার আগে না পরে? পরে। আল্লাহ জানাজা আয়াত নাজিল করে কি কয়? ভবিষ্যতে, পরবর্তীতে, আগামীতে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। এখন আমার প্রশ্ন, এই আয়াত তো জানাজা করার আগে নাজিল হইলেই হইতো, কথা দিয়ে হই না? এই আয়াতটা জানাজার আগে হইলেই তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জানাজা থেকে বঞ্চিত হয়। আমার কথা বুঝছেন নি? আল্লাহ বুঝলে একটু হাঁ কইলে কেন মুখ কষ্ট? আপনারা হাঁ কইলে আমি বুঝি যে কথা বুঝছেন, তখন আরেকটা কথা বলার আগ্রহ বাড়ে। আর আপনারা যখন বাপ দূরে বইতে তখন আমারও বাবুরটা জায়গা কথা কইতে মন চায় না, এর মনোযোগ দেওয়া দরকার। আমার প্রশ্ন হলো, আয়াতটা নাজিল হয়েছে জানাজার পরে, কাফন দাফনের পরে। আয়াত নাজিল হলে কি বলছে? যে আপনার জানাজা পড়াইয়েন না, জানাজা সম্পূর্ণ নিষেধ। এই আয়াতটা তো জানাজার আগে নাজিল হইলেই তো, তাহলে তো হের জানাজা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পরে নাজিল করলেন কেন? এই কেনটা বোঝার জন্যই বলছি, এই জায়গাটা ইয়াদ রাখবেন। এখানে একটা কেন আছে, আর কেনটা না বুঝলে আপনারা হয়তো বা এটার কাছে দাঁড়ো আপনার মাথা গেছিল না, কিন্তু আমি ঘুরে আনছি, এটা বুঝতেইব। ফোর একশো আপনারা স্মরণ হইতে পারে, না একটা তো নাজিল হয়েছে পরে, আগে হইলো না কেন? এখানে আমাদের একটা বোঝা দরকার। রাসূল তো বলছিল আব্দুল্লাহকে, আব্দুল্লাহ যখন বলছে হুজুর আপনি আমার আব্বার জানাজা পড়াই দিবেন, রাসূল বলছেন আমি ওয়াদা দিলাম তোমার আব্বার জানাজা পড়াইয়া দিবেন। এখন রাসূল বলছে পড়াইয়া দিব আমি। এখন যদি জানাজার আগে একটা নাজিল হয়ে যেত, তাহলে রাসূলের কথার তো আর দাম থাকলো না। কথার দাম থাকতো? মানে রাসূল বলছে আমি পড়াবো, কিন্তু আল্লাহ বলছে পড়ান যেত না, তাহলে তো এখানে রাসূলের কথাটা ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়, রাসূলের কথার কোনো ওজন থাকে না। আল্লাহ বলেন আমার বন্ধুর কথার বড় দাম। বন্ধু কথা যা বাইর করছে, বন্ধুর কথাকে ছোট করা যাবে না। বলছে জানাজা পড়াবো, আমি আল্লাহ পড়ানোর সুযোগ করে দিছি, বন্ধুর আটকাইছি না। পড়ানোর পর আমি বলছি আর পড়াইয়েন না। এমন বুঝছেন নি? আমার নবীর ইজ্জত আর সম্মানের জন্য আল্লাহ আয়াত নাজিল করছে পরে, জানাজা পড়াইয়া দিছে আগে, যেন আমার নবীর কথার দাম থাকে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, এখান থেকে স্পষ্ট হয়ে গেল মুনাফিক বড় ভয়ঙ্কর। মুনাফিক, এই মুনাফিক কখন আসেনি? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের খালাতো ভাই, চাচাতো ভাই, আপন ভাই শুদ্ধ আছে না জানি? মুনাফিক বড় কঠিন চিনা, মুনাফিক কঠিন। আপনার সাথে চলবে, আপনার সাথে খাইবে, আপনার ডাইনে থাকবে, আপনার বামে থাকবে। আপনি বুঝবেন এর মতো বন্ধু মনে আপনার আর কেউ নাই। কিন্তু হে যে আপনার শত্রু গোষ্ঠী উদ্ধার করবো, এটার জন্য আপনি রেডি থাকেন। হে ওই আপনার সবচেয়ে বড় শত্রু, আপনার সামনে ডাইনে বামে থাকে। আপনার এত মহব্বত আর ভালোবাসা আপনার প্রতি হে, কিন্তু হেই আপনার সবচেয়ে বড় শত্রু, যা আপনি কল্পনা করতে পারবেন না। আর মুনাফিক ছাড়া বড় ক্ষতি কেউ করতে পারে না, কারণ আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করবে আপনার কাছের মানুষ, কারণ আপনার দুর্বলতা এর জানা আছে। কথা কয় না দি? আপনার দুর্বলতা কার জানা আছে? আপনার পাশের লোকটা যে আপনার সাথে চলে, এই আপনার দুর্বল জায়গাটার মধ্যে সেই আঘাত করবে। এটারই হয় সবচেয়ে বড় মুনাফিক। এজন্য মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। কথা কয় না দি? আপনারা উড়াউড়ি করতেছেন কেন?
সেইটা দিতাম নি, স্লোগান শুরু হইতো না এরার নামে। এরা তো ইয়াদ নাচা যাক, শিশি মিশিও ধরতে পারে, সমস্যা নাই, শিশিও ধরতে পারে, অনেক সমুদ্রে বই রয়েছে, একজন শিশি কইরান দেখেন যাওই করেন, যান ফসরা প্রসাব করেন, বিড়ি টিড়ি টাইন নান, অসুবিধা নাই, কিন্তু আইতেই যাওয়ান যেত না। আমাদের মুস্তাক ফৈজি সাহেব এক মাহফিল হয়, এখানে আওয়ান যাইব, বন যাইব, উতন যাইব, যাওয়ান যেত না। এরি বাপরি বাপরি খুব সুন্দর একটা কথা বলছে, এটা আমি শুনে কই এরকম মারাত্মক কথা বলছে। আওয়ান যাব, ঘুমানি যাব, উতন যাব, হগলতা করতে পারবেন, বাদামও খাইতে পারবেন, পারলে প্যান্ডেলের বাইরে গিয়ে বিড়িও খাইতে পারবেন, কিন্তু যাওয়ান যেত না। ঠিক নেই, যাওয়া যাবে না। কথা মনোযোগ দিয়া শুনেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ক্ষেত্রে আয়াত নাযিল হয়েছে, কিন্তু এই আয়াত কিন্তু এখানেই শেষ না। কিয়ামত পর্যন্ত সমস্ত মুনাফিকের জন্য এই আয়াত, এবং আপনার জন্য সেই হুকুম, মুনাফিকের জানাজা পড়াবেন না। কথা কয় না দি? এই যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, আমি একেবারে শর্ট করতেছি। ও সময়ও কাছাকাছি, 1.5 ঘন্টার কাছাকাছি করছে, এলে আপনারা মোড়ামুড়ি করতেছে, শেষ করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। রব্বুল কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক ছিল 1500 বছর আগে, আয়াত নাজিল করছি, কিয়ামত পর্যন্ত হুকুম থাকবে। আর হুকুমগুলা আমার বান্দাগুনি কিয়ামতের আগ পর্যন্ত সবার ভিতরে জানা থাকতে হবে। মুনাফিকের জানাজা পড়ানো যাবে না, তাদের জন্য দোয়াও করা যাবে না, কারণ নবী যেখানে দোয়া করলেও আল্লাহ কয় কবুল করব না, সেখানে আমি মৌলবী দোয়া করলে কবুল হইব? তাই আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝায়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আল্লাহর উপরে। সবাই ঈমানদারের দাবি করি, সবাই তো ঈমানদার ঈমানদার ঈমানদার। এই ঈমানদারের ভিতরে আল্লাহ বলেন, দেখ তোদের বাসা হলো তোরা ঈমানদার, আমি আল্লাহর টার্গেট হলো ঈমানদারের ভিতরে গন্ডগোল। সকালে বাইরিস ঈমান লইয়া, বিকালে ঢুকছত বেঈমান হইয়া। বান্দারে হুঁশিয়ার করতেছি, ঈমান আন, আমি আল্লাহর উপর, ঈমান আন, আমি আল্লাহর উপর। ঈমান আনার পরে আপনার দায়িত্ব হলো ওয়া আমিলুস সালিহাত, বান্দা তুই নেক আমল কর। নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের দরকার। এই মাহফিলের ভিতরে আছেন, নেক আমল নেক আমল নেক আমল। আমি যতগুলা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, প্রতিটা আয়াতের প্রতিটা অক্ষরে 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 10টা করে নেকি আমি যেমন পাইছি, আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। একটা অক্ষরে 10টা নেকি, কতগুলা অক্ষর আমি আপনাদের সামনে বললাম, হাজার হাজার নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। এজন্য আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল লাগবে, নেক আমল লাগবে। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাও, আল্লাহ বলেন, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদের জন্য আমি ডান হাতে আমল নামা দিয়া বিনা হিসাবে জান্নাত দিব। আর যদি নেক আমল নাই, ঈমান নাই, আল্লাহ বলেন হাসরের মাঠে যখন বান্দা গিয়া দাঁড়াবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা শোন, এই নাফরমানটা সারাটা জীবন আমি আল্লাহর বিরোধিতা করছে, আমার নিয়ামত খাইয়া আমার বিরোধিতা করছে, আমার নিয়ামত পাইয়া আমার নাফরমানি করছে। আমি আল্লাহ তারে 60টা বছর হায়াত দিলাম, রাইতে দিনে 24 ঘন্টা দিলাম। বান্দা 24টা ঘন্টার ভিতরে ঘন্টার সময় আমি মালিক রে দিল না, আমি মালিক রে বন্দা দিল না। বন্দারে যদি বলে আসেন না নামাজে যাই, আসেন না মাহফিলে যাই, উত্তর দেয় হুজুর আমার সময় নাই। কথা হয় না? আমার সময় নাই। ওয়াজ মাহফিলে বসে না 1 ঘন্টা, কিন্তু দেখবেন মরসা মরসি, ভালো লাগে না, শান্তি পায় না। মাছ যেমন পানি ছাড়া শান্তি পায় না, ওয়াজ মাহফিল হইলে মুনাফিকরা শান্তি পায় না। এরারও ভিতরে চটপট শুরু হয়ে যায়, কক্তে বাহির হবে। মসজিদে দেখবেন অনেক মানুষ নামাজের আগ মুহূর্তে গিয়া ইমাম সাহেবের একেবারে শেষ কাতারে দাঁড়ায়, আবার সালাম ফিরাইতে দেরি, হে দৌড় দিতে দেরি হয় না। সবার শেষে আসে, সবার শেষে, সবার আগে বাইরে হয়। বুঝবেন মুনাফিকের খাসলত। কিসের খাসলত? আমার কথা না, 100% মুনাফিকের খাসলত আছে। আল্লাহর নবী বলেন, মসজিদে যে শান্তি পায় না 100% বুঝেনি বা হে মুনাফিক। মসজিদ হলো শান্তির জায়গা,
কিন্তু মসজিদে শান্তি পায় না, জান্নাত চটপট চটপট করে। আবার এর গানের আসরে বসায় রাখেন, ঘন্টার পর ঘন্টায় বসে থাকবো। হ্যাঁ, বাংলাদেশে বিপিএল এর খেলা হয় গো, আইপিএল এর খেলা হয়, বিশ্বকাপ খেলা হয়, এটা তো 1 ঘন্টায় শেষ হয় না। ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর টিভির সামনে বসে থাকে, তার সময়ের অভাব নাই। খেলা শেষ, এরপরে উঠে, কিন্তু নামাজ পড়তে আধা ঘন্টাও লাগে না, 10টা মিনিট লাগে না, কিন্তু তার টাইনাও মসজিদে নেওয়া যায় না। হুজুর সময় নাই, কিদা নাই। আল্লাহ বলে ফেরেশতারা শুন, এই নাফরমানকে আমি রাইতে দিনে 24টা ঘন্টা সময় দিছিলাম আমার দিনের জন্য, আমার জন্য। তারে ডাকলে কয় সময় নাই, সময় নাই, সময় নাই। ব্যবসার জন্য বান্দার সময় আছে, চাকরির জন্য বান্দার সময় আছে, স্ত্রী পুত্রকে সময় দেয়, সে বন্ধু বান্ধবরে লয়ে আড্ডায় সময় দেয়, টিভিতে সময় দেয়, বিপিএল এ সময় দেয়, আইপিএল এ সময় দেয়, ফেসবুকে সময় দেয়, ফ্রি ফায়ারের সময় দেয়, বিভিন্ন জায়গায় সময়ের কোনো অভাব নাই, অভাব নাই। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। এবং আমি তোর সময় দিলাম রে, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমারে দিলি না। হিসাব রাখ, আমি আল্লাহ পাই 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 করে হিসাব নিব, আমার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ বলেন যদি হিসাব না দিতে পারো বান্দা উপায় থাকবে না, উপায় থাকবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা আছে, উত পেতে বসা আছে। আইবিআর তোদেরকে ধরবে, সময় নাই বলছিনি, জাহান্নাম কয় আমি নিশ্চয়ই রেডি আছি। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বান্দা তোদেরকে ধরার জন্য বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, যারা সীমা লঙ্ঘন করছে। আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া মালিককে সময় দিল না, মন গড়া জিন্দেগি চালাইলো, মন গড়া জীবন যাপন করলো। যতই ওয়াজ নসিহত করা হোক এর কানে ঢুকে না, এর যতই নসিহত করা হোক এ কোনোদিন সোজা হয় না। সোজা হইবি যখন তুই কবরে যাইবি। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নামে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। একদিন নয়, 2 দিন নয়, 10 বছর 20 বছর নয়, জেলখানায় গেলে যাবজ্জীবন হয়, এটাও তো একটা সীমা আছে। কিন্তু জাহান্নামের ভিতরে যারা ঢুকবে রে, কোনো সীমা নাই। ঈমান হারা হইয়া গেলে কোনো সীমা নাই, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবি। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবি। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীরা। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এ যুবক ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামের ভিতরে যখন আপনি যুগের পর যুগ থাকবেন, বলুন তো দেখি পেটে খিদা লাগবে নি? পানি পিপাসা লাগবে নি? পানির পিপাসা লাগবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের প্রচন্ড পিপাসা লাগবে, পানির পিপাসা। 1000 বছর পর্যন্ত বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। 1000 বছর, 1000 বছর পরেও আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এই জাহান্নামী ফেরেশতা, এই নাফরমানটা কি চায় রে? ফেরেশতারা বলবে আল্লাহ 1000 বছর পর্যন্ত শুধু পানি পানি বইলা চিল্লায়। আল্লাহ উত্তর দেয়, বাংলা শুন, দুনিয়াতে আমি তোদেরকে গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি, শীতের সময় পানিটা গরম করে দিছি। কত নিয়ামত আমি আল্লাহর খাইলি, কত নিয়ামত দিয়া তোদেরকে ভরপুর করে রাখছি।
এত নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করলি না, একবার যদি দুনিয়ায় ডাকছস আমি আল্লাহ 70 বার জবাব দিছি। আজকে জাহান্নামের ভিতরে আইসা 1000 বার ডাকলি রে, আমি কিন্তু তোর ডাকে জবাব দেই নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছি নাফরমানটা আমার কাছে কি চায়? ফেরেশতারা কয় আল্লাহ পানি চায়, পানি চায়, পানি চায়। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা খাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন দে নাফরমানরে পানি দে, এমন একটা পানি দিবে যেই পানিটা আপনার শরীরের রক্ত আর পুঁজ জাহান্নামের আগুনে ফসে গলে একটা জায়গায় গিয়া জমা হয়। এই পানিটা জাহান্নামের আগুনে ঠক ভক করতে থাকবে, এত গরম। দুনিয়ার কোনো আগুন না, দুনিয়ার কোনো আগুন না, এটা জাহান্নামের আগুন। এই পানিটা এত গরম, এত বিষাক্ত। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি, এই পানিটা রক্ত আর পুঁজ বিষাক্ত পানিটা গরম করে জাহান্নামীদের হাতে দেওয়া হবে। পানি পান করা লাগবে না রে, পানিটা যখন সামনে আনবে পানির তাপে চেহারার সমস্ত গোশতগুলি খসে খসে পড়ে যাবে। এই পানি যখন বান্দা 1000 বছর পর্যন্ত চিৎকার দিল পানি 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 বলে, হাসরের মাঠে গেল 50,000 বছর পানি পানি, কত পিপাসা লইয়া। তখন পানিটা গরম না ঠান্ডা বিবেচনা করার কোনো সুযোগ নেই, বিবেচনা করার কোনো সুযোগ নেই। পানিটা পাওয়ার সাথে সাথেই তো বন্দা পানিটা পান করবে। যেই মাত্র পানিটা পান করবে রে, আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা খাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি, পানি যখন পান করবে বিষাক্ত পানি, প্রচন্ড গরম, যেই মাত্র ভিতরে ঢুকাবে ভিতরের নারী বুড়িগুলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। বাংলা চিৎকার দিয়া বলবে মালিক কেমন পানি দিলা গো? পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার আগেই তো ভালো ছিল। পানি পান করতে নারী বুড়ি সবগুলি গলে গলে পায়খানা রাস্তায় বাহির হয়ে গেছে। সেদিন আল্লাহ উত্তর দিবে জাযাআও ওয়িফাকা, আল্লাহ উত্তর দিবে জাযাআও ওয়িফাকা। এখন মুজ, এখন বুঝ কেমন লাগে, কেমন মজা লাগে। শেষ কথা আমার বয়ান, একটা কথা বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করুন। আল্লাহর কসম, আমি হবিগঞ্জ থেকে এখানে আসছি গল্প শোনানোর জন্য না, গিচ্ছা বলার জন্য না, আপনাদের সময়ের হক নষ্ট করার জন্য আমি আসি। আমার জীবনের যত বয়ান করছি কোনদিন আমার বয়ানে একটা গিচ্ছাও আমি বলি নাই। শুধু আপনাদের হক নষ্ট যেন না হয়, এলেম নাই খালাম নাই, কিন্তু আল্লাহর কসম হক নষ্ট করার জন্য আমি এখানে বসছি। আমার এই মেসেজটা বাড়িতে লইয়া যান, বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন। যদি আপনি পরিবর্তন হন তাহলে আমি বক্তার জীবন এমনি ধন্য হয়ে যাবে। একটা মানুষ যদি আমল করে আমাদের জীবন ধন্য। আপনাদের হাতে ধরে বলি ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। আল্লাহ যখন বলবেন জাযাআও ওয়িফাকা, এখন বুঝ কেমন মজা লাগে। এতক্ষণ তো পাইছেন শারীরিক কষ্ট, আল্লাহ যখন এই কথা বলবে তখন হবে মানসিক কষ্ট। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি নুজুলের রহমতের সময় আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ বলেন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য 70 বার আমি জবাব দিই। বান্দারে দুনিয়াতে 60 বছর হায়াত দিলাম, একবারও তো ডাকলি না। হাসরের মাঠে ডাকলি, জাহান্নামের ভিতরে পইরা এখন ডাক। দুনিয়ায় কেন ডাকলি না? পানি তো দিছিলাম ঠান্ডা গরম, যা চাইছো তা দিছি। একবারও আমি আল্লাহর গোলামি করলি না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না। এখন আয়া কেন ডাক?
এখন মজা বুঝ কেমন? এই আল্লাহর এই কথাটা সবচেয়ে বেশি শাস্তি হবে সেদিন, সবচেয়ে বেশি কষ্ট পাবে জাহান্নামীরা এই কথাটা শোনার পর। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, সারাদিন আমরা কাজে কামে ব্যস্ত থাকি, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, সব ফাঁকে ফাঁকে আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা দিছে, রাইতে দিতে। আমরা সব মিলাইয়াও কি একটা ঘন্টা সময় আল্লাহর জন্য বরাদ্দ রাখতে পারি না? কথা হয় না? পালন যে করবে এটা আওয়াজই হয়, ওয়াদাই করতে চায় না। তার মানে আরো জুলুম সে করবে, আরো বেনামাজি হইয়া থাকবে, আরো নাফরমানি করবে, করতে থাকে। এই যে আয়াতগুলি বলছি আর কথাগুলি বললাম, এর জন্য প্রস্তুত থাকেন। 24 ঘন্টার ভিতরে কি একটা ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ রাখতে পারবো? আরো জোরে কারা কারা বরাদ্দ করবেন একটা ঘন্টা? হাত তুলে দেখায়া দেন, লিল্লাহে তাকবীর।